खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। সভাপতি শ্রী শুভঙ্কর সরকার, আমাদের সিনিয়র নেতা এআইসিসি সদস্য প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি শ্রী অমিতাভ চক্রবর্তী, আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক এবং আশুতোষ চ্যাটার্জি, যুব কংগ্রেসের লিডারশিপ কমিটির সদস্য, আমাদের যুব কংগ্রেসের নেতা কাসিফ রেজা এবং শ্রী অর্ঘ কর। আমি প্রথমে এবং রয়েছে আমাদের ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, স্টেট প্রেসিডেন্ট ডাক্তার প্রিয়াঙ্কা চৌধুরী। আমি প্রথমেই বলবো, আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে এখানে অ্যানাউন্সমেন্ট হবে এবং সেই জন্য ওপেনিং স্টেটমেন্ট করার জন্য, তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব শ্রী শুভঙ্কর সরকারকে। নমস্কার। প্রথমে আজকে আপনারা জানেন যে একদিকে মহরমের যে শুভ এবং আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে এই প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছি। আমাদের সবার মনে আছে, যারা সাংবাদিক বন্ধু আছেন এবং আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এই প্রেস কনফারেন্সে বন্ধুবর রাজ্য কংগ্রেসের অন্যতম নেতা এবং রাজ্য কংগ্রেসের সর্বোচ্চ কমিটির সদস্য অমিতাভ চক্রবর্তী, রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক, আশুতোষ চট্টোপাধ্যায়, যুব কংগ্রেসের লিডারশিপ কমিটির দুই নেতৃত্ব কাসিফ রেজা এবং অর্ঘগণ, ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী এবং মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান গীতা চক্রবর্তী। সেই দিনটি আমাদের সবার, অনেকে যারা বয়স্ক সাংবাদিক আছে, নতুন যারা এসছেন তারা হয়তো অনেকে জানেন না। 1993 সাল, সেই ভয়ঙ্কর দিনটি আমরা আমাদের পরিবারের 13 জন সদস্যকে হারিয়েছিলাম। সেই 93 সাল থেকে রাজ্য কংগ্রেস, আপনারা জানেন সেই আন্দোলনটা কংগ্রেসের পতাকা নিয়ে, যুব কংগ্রেসের প্রতীক নিয়ে, পতাকা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলনের ডাক ছিল, গণতন্ত্রকে বাঁচাবার যে আহ্বান ছিল, সেই আহ্বানে সাড়া দিয়ে সারা বাংলা থেকে যারা এই আন্দোলনে যোগদান করেছিল, তাদের মৃতদেহ যখন প্রত্যেকটি জায়গায় আমরা জানি কলকাতার রাজপথে পড়ে থাকতে দেখেছিলাম, এরপর অনেকগুলো বছর অতিক্রান্ত হয়েছে। আমরা প্রত্যেকে এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মৃতি তর্পণ হিসেবে আমরা দেখেছি এবং আমরা এই দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করি। রক্তদান শিবির, কোনো সময় ব্লাড ডোনেশন ক্যাম্প, কোনো সময় মিছিল, মিটিং,
নির্দেশে 21শে জুলাই রাজ্য কংগ্রেসের আহ্বানে তত্ত্বাবধানে যুব কংগ্রেস আমরা একত্রিতভাবে এই অনুষ্ঠানটি আমরা পালন করব, স্মৃতি তর্পণ করব। 13 জনের সঙ্গে সঙ্গে আমাদের যত কংগ্রেস পরিবারের সদস্য শহীদ হয়েছে তার সঙ্গে সঙ্গে এই বাংলায় যারা শহীদ হয়েছেন সবাইকেই আমরা স্মরণ করব। এবং এই অনুষ্ঠানটি আমরা বেশ কিছুদিন আগে আমরা ঘোষণা করেছিলাম এর আনুষ্ঠানিক কিছু সূচনা এবং এই অনুষ্ঠানটি করতে গেলে আমাদের যুব কংগ্রেসের যারা সভাপতি ছিলেন প্রায় সবাই দল ছেড়ে দিয়েছে। তার মধ্যে খুব অ্যাক্টিভ ভাবে যুব কংগ্রেসের সভাপতি অমিতাভ চক্রবর্তী তিনি, প্রাক্তন সভাপতি তিনি, কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা আরেকজন যুব কংগ্রেসের সভানেত্রী মৌসুম বেনিজুর নূর এবং প্রদ্যুৎবাবু অ্যাক্টিভলি পলিটিক্সে অংশগ্রহণ করেন না, কিন্তু যুব কংগ্রেসের সভাপতি হিসেবে প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি অমিতাভ চক্রবর্তী আমরা 23 তারিখে গত মাসে আপনারা জানেন ঘোষণা করেছিলাম, রাজ্য কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল যে এই 21শে জুলাইয়ের অনুষ্ঠানটি যুব কংগ্রেসের যেহেতু তত্ত্বাবধানে কিন্তু প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি অমিতাভ চক্রবর্তী তিনি এটির কোঅর্ডিনেটর হিসেবে নেতৃত্ব দেবেন এবং যুব কংগ্রেস সবাইকে একত্রিতভাবে, ছাত্র যুব মহিলা সবাইকে একত্রিতভাবে এই অনুষ্ঠান স্মৃতি তর্পণ তো নিশ্চয়ই, কিন্তু প্রত্যেকদিন মানুষ যাতে বাঁচে সেই সংগ্রাম, সে হকারদের বলুন, ছাত্রদের যে নিজেদের তাদের যে আওয়াজ বলুন, এবং তার সঙ্গে জিনিসপত্রের দাম এবং সার্বিকভাবে গণতন্ত্র বাঁচাও, আইন শৃঙ্খলার অবনতি লক্ষ্য, সংবিধান বাঁচাও, এই আহ্বান নিয়ে এই কর্মসূচিটি যে হবে তাতে কংগ্রেসের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার জন্য আরো অনেক মেম্বার তার সঙ্গে থাকবেন, কিন্তু এই বিষয়টি নেতৃত্ব দেবেন প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি অমিতাভ চক্রবর্তী। আপনাদের একটি বিষয় খুব বলা জরুরি, এই যে নিট, সিবিএসই, পশ্চিমবাংলায় হকার, বেআইনি বাড়ির নামে গরিব মানুষের বাড়ি ভাঙা, মিড ডে মিল ইসকনের মাধ্যম দিয়ে সরবরাহ করা এবং তার সঙ্গে আপনারা জানেন যে এখানে বিভিন্ন বিল লাইন রাতারাতি পশ্চিমবঙ্গকে বদলে দেওয়ার যে বিষয়, অর্থাৎ গণতন্ত্র রক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ, সংবিধান রক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ, আর এইগুলোকে সামনে রেখে স্মৃতি তর্পণের যে জায়গা, নিশ্চিতভাবে সেটি যোগদান মেলা হবে না, আড়ম্বরপূর্ণ জায়গা হবে না। কারণ আমাদের পতাকা নিয়ে যারা মারা গেলেন আপনারা জানেন, পরবর্তীকালে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি দল ছাড়লেন এবং এই পুরো প্রোগ্রামটি হাইজ্যাক করুন কিংবা আমাদের পেটেন্টটিকে নিয়ে নেওয়া হোক, তাই সেখানে তারা ক্ষমতায় এলেন, তাদের সঙ্গে পাওয়া থাকার কারণে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান জৌলুস বাড়ল। অথচ আমরা সারা বাংলা জুড়ে শ্রদ্ধার সঙ্গে স্মৃতি তর্পণ করে, তাদের স্মরণ করে আমরা এই দিনগুলোকে অতিবাহিত করেছি।
সাংবাদিক, শ্রমিক সবাই মিলে তারা ঐক্যবদ্ধভাবে এই দিনটিকে তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার সঙ্গে সঙ্গে বাংলা বাঁচাও দেশ বাঁচাও যে অঙ্গীকার, সেই অঙ্গীকার